কবিরাজের দেয়া মাটির হাড়িতে নাকি লুকিয়ে আছে কোটি কোটি টাকার সোনার মোহর, এমনকি আছে 7 রাজার ভাগ্য বদলে দেয়া প্রাচীন হীরা। চোখ কপালে তুলে দেওয়ার মতো এ সম্পদ নাকি জিনের দেয়া গুপ্তধন। লালমনিরহাটের হারাটি ইউনিয়নের ফকিরটারি গ্রাম, যেখানে হয়নি কোনো ডাকাতি, এমনকি আসেনি কোনো প্রাকৃতিক দুর্যোগ, তবুও শেষ সম্বলটুকু হারিয়ে পথের ভিখারি বেশ কয়েকটি পরিবার। জানা যায় গুপ্তধনের লোভে পড়ে বাড়ি জমি এমনকি শেষ সম্বলটুকু বিক্রি করে একদল প্রতারকের হাতে তুলে দিয়েছেন তারা। স্থানীয় সূত্র ধরে সেই মায়াবিহারীর রহস্য ভেদ করতে মাঠে নামে সময় টেলিভিশন। অনুসন্ধানে দেখা যায় এই প্রতারক চক্রটি বেশ কয়েকটি ধাপে কাজ করে। প্রথমে তারা গ্রামের লোভী বা ধার্মিক মানুষদের টার্গেট করে, তারপর নকল অলৌকিক ঘটনা ঘটিয়ে বিশ্বাস অর্জন করে। সাধারণ মানুষ মনে করে সত্যি কোনো অতি প্রাকৃত শক্তির কারসাজি রয়েছে এখানে। একবার বিশ্বাস অর্জন করতে পারলেই শুরু হয় প্রতারক চক্রের অর্থ আত্মসাৎ পর্ব। মত হওয়ার পরে ও ডাকে জিজ্ঞেস করছিলাম, বলে বাবা কি ঘটনা? বলে হ্যাঁ চাচা, ইল্লা হবে, ইল্লা কোনো নাই, আপনারা দেন, আল্লাহর রহমত সমস্যা দূর হয়ে যাবে। পরে এইভাবেই মনে করেন এই ধরনের কথাবার্তা কয়া মনে করেন 4.5 লাখ টাকা আমার কাছ থেকে হাতিয়ে এনেছে। 4.5 লাখ টাকা হাতিয়ে এনেছে কেমন করিয়া? মনে করেন জমি বন্ধক থুইছি 1,30,000 টাকার, তারপরে কিস্তি আশা সমিতির থেকে কিস্তি উঠেছি 1,30,000, আরও একটা সমিতির থেকে টাকা উঠেছি প্রায় 70,000। জ্বরের পরে ও আসলো আমার বাড়ি, ওর পাশের বাড়ি এক মহিলা ভাই আসিয়ে দেখি কলে না তো জ্বর নয়, এনার বাড়ি তো টাকা আছে, আমার পেছর ধরছে, টাকাটা এরা পাইবে। কীভাবে পাইবে? কিছু টাকা খরচ করলে পাইবে। কয় টাকা? বেশি কিছু লাগবে না। কি করা খাইবে? ছাগল কুরবানি দেওয়া খাইবে। এই যে ছাগল কুরবানির থেকে বাবা শুরু হল, 1 লাখ লাখ টাকা নিতে আছে। মোর বানিয়ে একটা ভাগ নিয়ে সে থাকি পর্যন্ত টাকা আনি দিয়েছে। টার্গেট করা হয় বাড়ির অসুস্থ স্বজন বা আদরের ছোট সন্তানকে। নানা ছলতা চুরি করে তাদের মঙ্গলের জন্য করতে চাওয়া হয় বিশেষ যজ্ঞ। সেই যজ্ঞের খরচও প্রচুর, কখনো 1 লাখ, আবার কখনো 50,000, এমনকি অবস্থা বুঝে 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত দেয়া হয় গুপ্তধন পাওয়ার আশ্বাস। সরল বিশ্বাসে এক এক পরিবারের কেউ দিয়েছে 5 লাখ, আবার কেউ 11 লাখ, তবে টাকা দিলেও মেলেনি সুস্থতা বা গুপ্তধন। শুনি বলে 1 লাখ টাকা নিয়ে যায়, 50,000 নিয়ে যায়, অমুক নিয়ে যায়, সমুক নিয়ে যায়, এদন করিয়ে বিভিন্ন ধরনের আসছিল। আসিয়ে ওই টাকা বেশি নিয়ে যায়, জমা জমি তাইও মনে করো এতদিন হাতে ভাই ভাগি আসলো, তাও বেচা শাখা করবার পায় নাই। বাচ্চা 2টা হওয়ার কারণে এই লেট ঢুকিয়ে 11 শতক মাটি বেচাইয়া তারপরে ফির ওই যে বন্ধক নিয়েছিল 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ টাকা দিয়ে, সেটাও বন্ধক থুইয়ে ওকে দিয়েছে। সুখের সংসার ছিল, সেই সংসারটা তিলে আস্তে আস্তে যে এইভাবে যে নষ্ট হয়ে যাবে আমরা তো ভাবি নাই কখনো যে এইভাবে নষ্ট হবে। আমার চাষিটা অনেক ভালো ছিল, কিন্তু ভিতরে যে এগুলো ছিল সেগুলো আর কি প্রকাশ করে নাই, শুনি নাই। কিন্তু এখন আস্তে আস্তে শোনা যাইতেছে যে এগুলো হচ্ছে নাকি, যে এদের বাড়ির ভিতরে কবরিয়াস এখান সেখানে এগুলো লোভ দেখাচ্ছে বা এটা সেটা বলছে। আমার যখন থেকে আমার আইসি না, ওই যে আমরা ধরা করছি চালাক হয়েছি, এই যে আমি জানি আমার চালাক হয়েছি, তখন থেকে আর আইসি না। অভিযোগের তীর স্থানীয় বাসিন্দা জিপু ওরফে জিল্লুর রহমান নামে এক কথিত কবিরাজের দিকে। এ বিষয়ে জানতে তার বাড়িতে গেলে কয়েক বছর ধরেই জিপু বাড়িতে থাকে না বলে দাবি করেন তার পরিবার। তো আগে আমি বের করে দিচ্ছি, মনে করো এই বিষয়ে আমি জানি না। কতদিন থেকে সে বাড়িতে নেই স্যার? আমি 4-5 বছর আগে থেকে বের করে দিয়েছি। তবে অপরাধের জন্য ব্যবহৃত সিম কার্ডটি ছোট ভাইয়ের এনআইডি ব্যবহার করে কেনা, যা বর্তমানে বন্ধ রয়েছে। আসলে আমার আইডি কার্ড নিয়েছিল আমার বড় ভাই হয়, এখন নেওয়ার পর হয়তো আমার অজান্তেই মানে আমার সিম কার্ড তুলিয়ে একটা সিম উড়াইছে। আমি তো জানি না এগুলো বিষয়ে যে আমার সিম কার্ড দিয়ে এরকম অভিযোগ মনে করো যে অপরাধ করতে হয়। এই অপরাধ বিষয়ে তো আমি কিছু জানি না। এখন আমি নির্দোষ, এখন অপরাধী, ওর অপরাধী শাস্তি পাবে, আর আমাদের পরিবারের সাথে ওর কোনো সম্পর্ক নাই। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা, যদি ঘটনার সত্যতা থাকে আইনগত ব্যবস্থা নিবে।
কথিত কবিরাজ জিপুর খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছে ফকিরটারি সহ গ্রামের প্রায় 60টি পরিবার। এছাড়াও ঢাকা সহ অন্যান্য জেলাতেও তার প্রতারণার জাল ছড়িয়ে আছে বলে অভিযোগ রয়েছে। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট।